একসময় যে শহর জুড়ে ছিল বাংলাদেশের মানুষের আনাগোনা, আজ সেখানে শুধুই নীরবতা। যেখানে ছিল অর্থনীতির প্রাণের স্পন্দন, আজ সেখানে কেবলই হতাশার দীর্ঘশ্বাস। কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিট এখন জনশূন্য। রাজনৈতিক অস্থিরতার কারণে কার্যত বন্ধ হয়ে আছে বাংলাদেশি ভিসা, আর এর ফলেই ধস নেমেছে কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতিতে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট জানায়, রাজনৈতিক অস্থিরতার জেরে বাংলাদেশিদের ভিসা প্রায় বন্ধ, ফলে মুখ থুবড়ে পড়েছে হাজারো ব্যবসায়ী। রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কলকাতার মিনি বাংলাদেশ। নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিট সংলগ্ন অঞ্চলটিতে ক্ষতির পরিমাণ 1000 কোটি রুপি। ভিসা জটিলতার আগেও এই অঞ্চলে প্রতিদিন প্রায় 3 কোটি রুপির লেনদেন হতো। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, নিউ মার্কেট ও বড়বাজার অঞ্চল মিলে সামগ্রিক ক্ষতির পরিমাণ 5000 কোটি রুপি। করোনার প্রকোপ কাটিয়ে যখন ব্যবসা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত, তখনই এই নতুন ধাক্কা সবকিছু থামিয়ে দেয়। অনেক ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে, বড় রেস্তোরাঁগুলোর আয় নেমেছে তলানিতে। হোটেল কর্মী, গাইড, গাড়ি চালক, এমনকি মুদ্রা বিনিময় ব্যবসায়ীরাও ভিসা সংকটে নেই চিকিৎসা, নেই কেনাকাটা, নেই খাবারের দোকানে আগের মতো ভিড়। ভিসার অভাবে যেন থেমে গেছে হাজারো স্বপ্ন। মহামারী পরবর্তী এই ধাক্কা ঠিক কিভাবে কাটিয়ে উঠবে কলকাতাবাসী, সময়ই দেবে এর যথার্থ সমাধান।